আসসালামু আলাইকুম। আমি আমার এলাকাতে খুব বেশি একটা আসতে পারি না, তাই আমার এলাকার ভিডিও রেখে দিলাম। বেশি মন খারাপ হলে যাতে দুধের স্বাদগুলো মেটাইতে পারি। আমার এলাকা প্রত্যন্ত এরিয়া, একদম যমুনা নদী পার হয়ে এই এরিয়াতে আসতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এখানে ইলেকট্রিসিটি আসছে। এখন মোটামুটি গ্রামের উন্নয়ন হয়েছে, পাকা রাস্তা হয়েছে, কিন্তু এটা আগে আরও খারাপ অবস্থা ছিল। এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া খুব কষ্ট ছিল। আমার গ্রামে আসতে যদিও অনেক সময় লাগে, কিন্তু বেড়াইতে আমার গ্রামে কিছুদিন পর না আসলে আমার খুব খারাপ লাগে। মাঝে মধ্যেই মনে হয় যে গ্রাম থেকে ঘুরে আসি, অনেক সময় পারি না। আজকে হঠাৎ মনে হলো যে যেহেতু হাতের মোবাইলটা আছে, একটা ভিডিও রাইখা দেই না, মনে পড়লে এলাকার মানুষ, বাড়ি ঘর দেখতে পাবো। এটা আমাদের ইউনিয়ন পরিষদ স্কুল, ওইদিকে আমাদের ওই স্কুলেই আমি পড়ছি। এইদিকে রাস্তাঘাট, এই যে একটা ঠ্যাংওয়ালা স্কুল, এটা তখন আমি যখন পড়ছি এটা বাঁশের স্কুল ছিল, বাঁশের বেড়া, বাঁশের মাচালের উপর বসে বসে পড়তাম। এখন এটা গভর্নমেন্ট স্কুল। এইটা আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেবের বাড়ি ছিল। আমাদের এলাকার মসজিদ, এখন মসজিদ পাকা হয়ে গেছে। একদমই গলি রাস্তা, তবুও শেখ হাসিনা সরকারের আমলে এই রাস্তাটাও পাকা করা হয়েছিল। এখন হয়তো ভবিষ্যতে আরও এটা বড় হবে, এক্সটেনশন হবে। এখানে আমার কত দিন ঘোরাঘুরি হয়েছে। এখানে যদিও এটা আমার জন্মস্থান না, নদী ভাঙার কারণে আমার এলাকার মানুষগুলি এই জায়গা দিয়ে বাড়ি করছে। এই রাস্তা ভেঙে যাচ্ছে, হয়তো রিপেয়ারের দরকার। এখানে মনে হয় আমি 10-15 বছর ধরে এই এরিয়াতে জায়গায় বাড়ি কিনে বাড়ি করছি। কিন্তু এটা তবুও এলাকার জন্যে ভালো না লাগলেও মানুষজন আছে যারা পরিচিত, তাদের দেখতে ভালো লাগে। বাড়ি ভেঙে গেছে আমার ওইগুলা। এরকম পাকা রাস্তা, অনেক মানুষ, অনেকের সাথে পরিচিত। এরকম খোলা প্রান্ত গ্রামের ওয়েদার অনেক মিস করি। তারপরে আসতে হবে। এটা যারা এখনো ইয়াং আছেন তাদের কাছে খুব মামুলি একটা ব্যাপার মনে হবে যে যেতে পারবো, এটা আমার কাছেও মনে হতো। কিন্তু এখন আমার বয়স 45, বডিতে বিভিন্ন জায়গায় ব্যথা এসে গেছে। এখন আর ইচ্ছা করলেই আমি বড় বড় জার্নি করে এক জায়গায় থেকে এক জায়গায় যেতে পারি। আর 10 বছর পরে তো আরও খারাপ হয়ে যাবে। এই যে রাস্তার যে সাইজ, এগুলি হয়তো বা ভালো হয়ে যাবে, কিন্তু ততদিনে আমার আর আশা হবে না। একদমই আমি আমার এলাকা থেকে, যে এলাকায় আমি বাজার করি সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। একদমই আমার বাড়ির রাস্তাটা বর্ষাকালে একটু
পানি হয়, এবার হয়তো হয় নাই, এবারের পানি আসে নাই, এই জন্যে রাস্তাঘাটও নষ্ট হয়ে যায়। জানি না আল্লাহ আবার কবে আনবে। তো একদম বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত চলে আসলাম। এর কাছে খুলেই আমার বাড়ি, এই যে কবরস্থান। এখানে আমার একটা ফ্রেন্ড শুয়ে আছে, ওর নাম হলো আবুল কালাম আজাদ। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, একদম মানে ক্লাসে কখনো সেকেন্ড হয়নি, জাস্ট এই বাচ্চাটাই ওর কবর করা হয়েছে। এগুলি আমার মুরব্বীদের কবর, এলাকার মুরব্বী। তাছাড়া যে কবরস্থানটা, এখানে হয়তো আমার নিজেরও কবর হতে পারে। আত্মীয় স্বজনের সবাই এদের সাথে দেখা করতেও কিন্তু আসি। আপনারাও পারলে এই তো চলে আসছি। এটা কিন্তু আমার বাড়ি, গ্রামের বাড়ি। থ্যাংক ইউ। এইটাই আমার বাড়ি, একদম নৌকাঘাট থেকে আমার বাড়ি পর্যন্ত চলে আসছি।